আসসালামু আলাইকুম, আমি হাসিব ফ্রম হাসিব টেক। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য যে টপিক নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনি কোনো সফটওয়্যার ছাড়া কিভাবে একটা ভিডিও এডিট করবেন, এবং যদি কোনো ইউটিউবের জন্য ভিডিও ইন্ট্রো করতে চান তো আপনি চাইলে সেই ইন্ট্রো এবং আউট্রো দুটোই করতে পারবেন। তো চলুন দেখা যাক কিভাবে করবেন আপনি সেই কাজটি। তো আমরা এখন যেই সফটওয়্যার মাধ্যমে কাজ করবো সেটা হচ্ছে ইনভিডিও। এই সফটওয়্যার মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। তো এর জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য আপনি এখানে নেম, ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এবং নাম্বার দিয়ে হচ্ছে আপনি এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তো আমি এখন মেইনলি আমি গুগল দিয়ে সাইন আপ করে নিব। তো আমি গুগল দিয়ে সাইন আপ করে নিচ্ছি। তো আমার এসে পড়লো। তো আপনি এখন যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনভিডিও ইন্টারফেস। তো এখান থেকে আপনি চাইলে বিভিন্ন ধরনের আপনি ভিডিও এডিট করতে পারবেন। তো এখানে আপনি অনেক ধরনের টেমপ্লেটগুলো দেখতে পাচ্ছেন। তো এখানে আমি এখন যে কাজটি করব, তো আমি এখান থেকে ইন্ট্রো লিখে সার্চ দিব। তো সার্চ বারে এসে আপনি ইন্ট্রো লিখবেন, ইন্ট্রো। তো ইন্ট্রো লিখে সার্চ দিলে দেখবেন আপনি এখানে অনেক ধরনের ইন্ট্রো পেয়ে যাবেন। লাইক যদি আপনি মিউজিক রিলেটেড ইন্ট্রো বানাতে চান সেই মিউজিক রিলেটেড ইন্ট্রো পাবেন আপনি, গেমিং, ফুডিং, দেন হচ্ছে আপনি যদি ভ্লগিং করতে চান বা টেক রিলেটেড করতে চান সেই ধরনের আপনি ইন্ট্রো এখানে পেয়ে যাবেন। সব ধরনের ইন্ট্রো এখানে আছে, মোটামুটি সুন্দরই এখানে ইন্ট্রোগুলো। তো যে কাজটি করতে হবে এখান থেকে একটি ভিডিও চুজ করতে হবে। তো আমি মেনলি এই ভিডিওটা চুজ করলাম। তো এখন দেখুন এখানে আসার পর আপনি দেখতে পারবেন এখানে ভার্টিক্যাল, স্কোয়ার এবং হোয়াইট এই তিনটা রেশিও আছে। তো ভার্টিক্যাল যে রেশিওটা সেটা হচ্ছে আপনার যদি মোবাইলে ভিডিও এডিট করতে চান বা মোবাইলের জন্য যদি আপনি কোনো একটা ইন্ট্রো বানাতে চান সেটা হচ্ছে আপনি ভার্টিক্যাল দেবেন 19:16। দেন ইনস্টাগ্রাম, এটা হচ্ছে ইনস্টাগ্রামের জন্য, স্কোয়ারটা মিলে ইনস্টাগ্রামের জন্য, আর হোয়াইটটা হচ্ছে ইউটিউবের জন্য। ইউটিউবের রেশিও হচ্ছে 16:9, এটা হচ্ছে ভিডিও রেশিও। তো আমি যেহেতু ইউটিউবের জন্য বানাবো তো এখন এটাই দিব। ইউজ দিস টেমপ্লেটে ক্লিক করলে দেন আমার ভিডিওটা এখন রেন্ডার হবে। রেন্ডার হওয়ার পর এসে পড়ে, সরি দুঃখিত আমি। তো এখন দেখতে পাচ্ছেন আমার ইন্টারফেসটি। তো এখন যে ভিডিওটা আমার লাগবে সেটা এখান থেকে আমি ইউজ করতে পারবো। তো এখন দেখুন আপলোড লোগো আছে। তো এখানে আপনি ডাবল ক্লিক করার পর আপনি এখান থেকে যে লোগোটা ইউজ করতে চান সেই লোগোটা এখানে আপনি চুজ করে দিবেন। দেন আমার এই যে লোগোটা এসে পড়বে এখন। তো এসে পড়লো। তো এখন তো মোটামুটি দেখতে ভালোই লাগছে। তো এখন আমি করব কি, এখান থেকে আমি নামটা চেঞ্জ করে দিব। তো এখান থেকে আমি আমার নামটা চেঞ্জ করে দিচ্ছি, হাসিব টেক। তো এই নামটা এসে পড়লো। তো এখন এই নামটা দেখতে ভালো লাগছে না, তো আমি এটা কালার চেঞ্জ করে দিব। কালার চেঞ্জ করার জন্য উপর আপনি কালার অপশন পাবেন, টেক্সট কালার। এখানে ক্লিক করলে আপনি অনেক ধরনের কালার পাবেন। তো এখানে আপনি আপনার মন মতো এটি কালার দিয়ে দিতে পারবেন চাইলে। ওকে, তো আমি এই কালারটা দিয়ে দিলাম। দেন এখান থেকে আপনি চাইলে ফিল কালার, আপনার যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আছে সেই কালারটা আপনি ফিল কালার হিসাবে আপনি দিতে পারবেন। দেন একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনার এখানে টেক্সট আপনি ফন্টও চেঞ্জ করতে পারবেন। তো সেজন্য কি করতে হবে, আপনার এখানে ফন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ফন্টগুলো পাবেন। তো আপনি যে ফন্ট আপনার ভালো লাগে সেই ফন্টটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এই ফন্টটা চুজ করে দিয়ে দিলাম। দেন এখান থেকে একটি কাজ করতে পারবেন, সেটা হচ্ছে আমার যখন ভিডিওটা আসবে প্লে হওয়ার পর আমার টেক্সট আমি চাই আমার এনিমেট হবে। তো এনিমেট হওয়ার জন্য কি করতে হবে, এখানে আপনি এনিমেট অপশনটা পাবেন। তো এনিমেট অপশনে আপনি ক্লিক করার পর এখান থেকে আপনি এনিমেট যেভাবে করতে চান সেইভাবে এনিমেট করতে পারবেন। এখান থেকে ইন, ফ্রম লেফট, ফ্রম রাইট, ফ্রম ডাউন, এখান থেকে আপনি যেভাবে চান আপনার এই হাসিব টেক এই লেখাটা আসবে তো সেভাবে আপনি দিতে পারেন। তো আমি চাই এটা বাম থেকে আসবে, তো বামে ক্লিক করলাম। দেন এখান থেকে আপনি চাইলে অ্যানিমেশন, আপনি ডিউরেশন ক্লিক করতে পারেন যে আপনার অ্যানিমেশনটা কতক্ষণ বা কত ফাস্ট বা কত স্লো আসবে। তো সেটা আপনি এখান থেকে বাড়ি বা কমিয়ে ঠিক করে দিতে পারবেন। দেন এখান থেকে আপনি চাইলে আউট, আপনার এই লেখাটা কিভাবে অ্যানিমেশন হওয়া শেষে কিভাবে চলে যাবে সেটা এখান থেকে আপনি চাইলে দিতে পারেন। সেই জন্য আপনি এখানে ক্লিক করে দেন এখান থেকে আপনি যদি চান এটা আপনার লেখাটা নিচ দিয়ে চলে যাবে তো আপনি চাইলে এখানে নিচে দিতে পারবেন। তো আমি চাই এই লেখাটা আমার যেহেতু লেফট দিয়ে আসে তো রাইট দিয়ে এটা চলে যায়, তো আমি রাইট দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখন যদি আপনি দেখতে চান তো সেই জন্য আপনার কী করতে হবে, এটাকে একটু ফার্স্টের দিকে নিয়ে আসতে হবে। ফার্স্টের দিকে নিয়ে আসার পর দেন আপনি যখন দেখবেন এখন দেখুন আমার ইন্ট্রোটা দেখতে কেমন দেখায়। তো এটা হচ্ছে ইন্ট্রো। তো আমার লোগোটা এখন এসে পড়লো, দেখতেও ভালো লাগছে এবং নামটা এইভাবে শো করলো, দেখতেও খুবই ভালো লাগলো আর কি। তো ওকে, দেন এখান থেকে আপনি একটা কাজ করতে পারবেন। এখন চলে গেল আমার লেখাটা। ওকে, দেন হচ্ছে এটা যখন নিয়ে আসবো এখানে টেক্সটে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি চাইলে আপনার অ্যালাইনমেন্টটা ঠিক করতে পারেন। যদি আপনি চান আপনার লেখাটা বামে আসবে তো এখানের দিকে বাম দিতে পারেন, যদি মাঝখানে চান মাঝখানে এবং ডানে দিতে চাইলে ডানে চলে যাবে। দেন এখান থেকে আপনি যদি চান আপনার হাইট, যে লেখার হাইটটা কতটুকু থাকবে সেখান থেকে আপনি বাড়ি বা কমিয়ে দিতে পারেন। আর আপনি যদি চান আপনার লেখাটা বোল্ড হবে, মানে একটু মোটা হবে, সেই জন্য বোল্ডে দিবেন। এবং ইটালিক যদি আপনি চান আপনার লেখাটা বাঁকা হবে তো এখানে ক্লিক করে দিবেন। দেন দেখতেই পাচ্ছেন আমার লেখাটা বাঁকা হয়ে গিয়েছে।
দেন এখান থেকে আপনি যদি চান আন্ডারলাইন ইউজ করতে, তো এখান থেকে আপনি আন্ডারলাইনও ইউজ করতে পারবেন, আপনার লেখা নিচে আন্ডারলাইন শো করবে এখানে। দেন টেক্সট, যেটা তো বললাম মাত্র আপনাদের, টেক্সট শ্যাডো, আপনি যদি চান আপনার লেখা নিচে শ্যাডো আসবে, তো এখান থেকে আপনি ওইভাবে ইউজ করতে পারেন। আপনি যদি এনেবল করে দেন এখান থেকে, তো আপনার টেক্সট নিচে একটা শ্যাডো দেখতে পারবেন, আপনি শ্যাডো এসে পড়বে। তো শ্যাডোটা কিভাবে দিবেন, আপনি যদি চান আপনার শ্যাডোটা হচ্ছে লাল কালার আসবে, তো আপনি লাল কালারটা দিয়ে দিবেন, দেন ব্যাস এখন দেখতে পারবেন আপনার শ্যাডোটা লাল কালার শো করবে যখন আপনি এই ভিডিওটা প্লে করবেন। তো আপনাদের একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে আপনি যখন এখানে ডান সাইডে আসবেন, ডান সাইডে আসার পর দেখবেন লেয়ার, এই লেয়ারে আপনি কি করবেন, আপনার টেক্সটের লেয়ারটা এখানে আপনি ছেলে নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। দেন আপনার বাটারফ্লাই ইফেক্ট, এটা আপাতত অফ আছে, কারণ হচ্ছে আমি এখানে লক করা অপশন আছে, তো এখান থেকে আমি যখন এটাকে আমি মাঝখানে নিয়ে আসবো এই লিমিটেড অপশন, তখন এখন দেখতে পারবেন আমি আনলক করতে পারবো ইজিলি। আনলক দিলে আপনি এখন থেকে চাইলে আপনি আপনার যে বাটারফ্লাই ইফেক্ট আছে সেটা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারেন নিজের মন মতো। দেন লোগো, আপনি এখান থেকে লোগোটাও চেঞ্জ করতে পারবেন। দেন আপনি নিচে যখন আসবেন, আসার পর দেখবেন আপনি এখানে সিন, এই সিনের অপশনটা আপনি এখান থেকে এডিট করতে পারেন, এডিটে ক্লিক করে এখান থেকে ক্লিক করতে পারবেন, এডিট করতে পারবেন। দেন হচ্ছে এখান থেকে আপনি রিমুভ করতে পারবেন, ডিলেট, এবং হচ্ছে এখান থেকে যদি ডুপ্লিকেট করতে চান আপনার এই সিনটাকে, দেন ডুপ্লিকেট করতে পারবেন। আর একটা মজার বিষয় হচ্ছে এখান থেকে আপনি চাইলে ভয়েস ওভার দিতে পারবেন। সেটা কিভাবে, এখানে ভয়েস ওভার ক্লিক করলে দেন আপনি যদি নিজে ভয়েস দিতে চান যে আমি হ্যাঁ এখন কথা বলবো, সাথে সাথে রেকর্ড হবে, তো রেকর্ড ভয়েস ওভার ক্লিক করলে আপনার ভয়েসটার সাথে সাথে আপনি দিয়ে দিবেন এবং এটা রেকর্ড হতে থাকবে এবং সাথে সাথে আপনি কাজ করতে পারবেন। দেন যদি আপনার নিজে রেকর্ড করা ভয়েস থাকে, সেই রেকর্ড করা ভয়েসটা আপনি এখান থেকে দিতে পারবেন। তো আপলোড ইউর ভিডিও ফাইল দিলে এখান থেকে আপনার ভয়েস ওভার ফাইলটা দিলে আপনার এখান থেকে রেকর্ড হয়ে যাবে, মানে আপলোড হয়ে যাবে, সরি। দেন আপনি এখান থেকে চাইলে আপনার ইম্পোর্ট করা যে ভিডিওটা আছে সেটা এখানে দিতে পারবেন। ওকে, দেন এখান থেকে আপনার সিনটা যদি আপনি চান ব্ল্যাঙ্ক সিন, যদি আপনি এখান থেকে যদি চান আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে ইউজ করবেন, তো এখানে ব্ল্যাঙ্ক সিন দিলে আপনি নিজের মতো করে সিনটা ইউজ করতে পারবেন, মানে নিজের মতো কাস্টমাইজ করে নেবেন ফ্রম টেমপ্লেট। যদি টেমপ্লেট থেকে চান সেই টেমপ্লেট ইউজ করতে পারবেন এখানে। আর এখানে মজার বিষয়টা হচ্ছে এখান থেকে আপনি চাইলে এটার অপাসিটিটা কমাই দিতে পারবেন। যদি এখান থেকে 100 আছে, 100 থাকাই ভালো, যদি চান 0 করে দিতেও পারবেন। ওকে, দেন এখানে আপনি যখন লেফটে আসবেন, লেফটে আসার পর দেখতে পারবেন আপনার টেমপ্লেট। তো এখান থেকে আপনি চাইলে অনেকগুলো টেমপ্লেট পাবেন, আপনি আপনার মন মতো টেমপ্লেট এখান থেকে ইউজ করতে পারবেন। দেন যদি সার্চ দিতে চান আপনি কোন ধরনের টেমপ্লেট চান, সেই ধরনের টেমপ্লেটগুলো এখানে সার্চ দিয়ে আপনি পেয়ে যাবেন। দেন এখান থেকে ভিডিও, অনেক ধরনের আমরা যখন কাজ করি বা ইউটিউবে, তখন আমাদের স্টক ভিডিওগুলো প্রয়োজন হয়। তো কীভাবে পাবো, এখানে জাস্ট আপনি সার্চ দেবেন, লাইক আমি যদি এখন এখানে লিখি বয়, তো বয় লিখে সার্চ দিলে আপনি এখন দেখতে, যখন বয় লিখে সার্চ দিবেন এখানে আপনি আপনার এখানে ভিডিওগুলো আপনি দেখতে পারবেন। তো এখানে আমি টিকমার্কগুলো উঠিয়ে দিলাম, এখান থেকে দেখুন আমার যদি বয় লিখে সার্চ দেন তো বয়ের আপনি এখানে ভিডিওগুলো পেয়ে যাবেন। ওকে, তো ভিডিও যদি যেটা লিখে সার্চ দিবেন সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেন ইমেজে যদি আপনি এখান থেকে ইমেজ যেটা চান সেটা লিখে সার্চ দিবেন, আপনি সে ধরনের ইমেজ এখান থেকে পেয়ে যাবেন। এখানে টিকমার্কটা দিয়ে দিলাম, কারণ হচ্ছে আপনি যেই ধরনের চান সেটা এখানে এসে পড়বে। দেন এখান থেকে মিউজিক, আপনি যে ধরনের মিউজিক চান সেই ধরনের এখানে জনরা ইউজ করতে পারেন মিউজিকগুলো। দেন মুড, আপনি এখান থেকে কোন মুডে গানগুলো শুনতে চান সেই মুডে এখান থেকে পেয়ে যাবেন। টেক্সট, যেটা হচ্ছে সবচেয়ে ভালো লাগে আমার টেক্সট নিয়ে কাজ করতে। তো আপনি যত স্টাইলিশ বা একটু মোটামুটি আপনার চোখে আকর্ষণীয় যে টেক্সটগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন। এখানে অনেক ধরনের টেক্সটগুলো আপনি পেয়ে যাবেন। দেন এখান থেকে লোগো যেটা দিয়েছি সেই লোগোটা আছে এখান থেকে। দেন এখান থেকে মোরে ক্লিক করলে আপনি আরও অপশন পাবেন, লাইক স্টিকার। তো স্টিকার দিয়ে আরও কাজটা অনেক সময় আকর্ষণীয়, যে আপনি যে ধরনের স্টিকার চান সে জাস্ট সার্চ দিবেন। লাইক আমি যদি এখানে লিখি লাইক বয় লিখলে আপনি ছেলের একটা স্টিকার এখানে পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন অনেক ধরনের স্টিকার পেয়ে গেছেন। তো আপনি জাস্ট সার্চ করবেন, সার্চ করলে হয়ে যাবে। ওভারলেটা হচ্ছে আরও আকর্ষণীয় করে আমাদের একটা ভিডিওর মধ্যে, কারণ ওভারলেটা অনেক সময় দেখতে অ্যাট্রাকটিভ হয়। তো আপনি যে ধরনের ওভারলেগুলো চান সেই ধরনের ওভারলে এখানে পেয়ে যাবেন। তো আমি যদি একটা ওভারলে ইউজ করি, তো দেখুন এখান থেকে আসবে ওভারলেটা। তো যখন প্লে করবো দেখতে পারবেন আমার ওভারলেটা কীরকম শো করছে, মানে একটা স্মোক লাইক রেইনফল হচ্ছে আর কি। ওকে, দেন পজ করে দিলাম ভিডিওটা। দেন এখানে আপনি যদি চান শেপ ইউজ করতে, তো এখানে আপনি শেপ পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের শেপ। দেন মাস্ক, আপনি কোন ধরনের আপনার ভিডিওটাকে কোন শেপে রাখতে চান সেই ধরনের শেপে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন, সেই ধরনের শেপে এসে পড়বে। দেন কলাজ মেনলি হচ্ছে আপনি যদি 4-5টা ছবি থাকে সেই ছবিটাকে একসাথে রাখতে চান, তো সেই ক্ষেত্রে আপনি এই কলাজগুলো ইউজ করতে পারবেন। ওকে, দেন সোশ্যাল, এখান থেকে আপনি আপনার ছেলে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো এখানে অ্যাড করতে পারবেন। এখন ওকে ব্যাস, এখন আমরা আমাদের ভিডিওটা প্লে করব, দেখবো কীরকম লাগছে দেখতে। তো এই হচ্ছে আমাদের ভিডিও।
আসছে মোটামুটি দেখতে, যখন ওভারলেটা ইউজ করলাম দেখতে আরও অ্যাট্রাকটিভ লাগলো আমাদের। ওকে, দেন এখন আমরা এই ভিডিওটা কী করবো, সেভ করবো। সেভ করার জন্য কী করতে হবে, ডাউনলোড অ্যান্ড শেয়ারে ক্লিক করলে আমাদের এই ভিডিওটা এখন সেভ হবে। তো এখন একটা প্রবলেম হয়ে গিয়েছে, সেটা হচ্ছে আপনি এখান থেকে 720p রেজুলেশনে ডাউনলোড করতে পারবেন, বাট এখানে আপনি 180p রেজুলেশনে ডাউনলোড করতে পারবেন না, কারণ এখান থেকে আপনার প্রিমিয়াম প্যাকটি পারচেস করতে হবে ইনভিডিওর। তো সেটার জন্য আপনার কেনা লাগবে এখান থেকে। তো সেটা এখন আমরা কিনছি না, তো সেই জন্য এখানে আমরা এক্সপ্লোর উইথ ওয়াটারমার্কে ক্লিক করে ডাউনলোড করে দিব। তো ভিডিওটা রেন্ডার হচ্ছে এখন। আপনি যদি চান এখান থেকে আপনার ওনাদের প্রিমিয়াম প্যাকটি ডাউনলোড করতে পারচেস করতে পারেন, সেই জন্য আপনার করতে হবে কি, আপগ্রেড ফর ফ্রিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার মান্থলি প্যাকগুলো। যদি আপনি মান্থলি চান, এখানে মান্থলি ক্লিক করবেন, আপনার মান্থলি কত আসবে সেটা এখান থেকে শো করবে। যে আপনি যদি বিজনেস রিলেটেড চান তাহলে এখান থেকে $30 পার মান্থ, আর যদি আনলিমিটেড চান যে আমি আনলিমিটেড করবো $60 দেবো পার মান্থ, তো সেটা ইউজ করতে পারবেন। যদি ইয়ারলি চান সেটা ইয়ারলি নিতে পারবেন, বাট আপনি যদি নেন আমি রেকমেন্ড করবো আপনি ইয়ারলি নেন, কারণ ইয়ারলি নিলে সেটা হচ্ছে আপনার টাকার পয়েন্টটা খুবই কম পড়ে যায়। যেখানে মান্থলিতে 60 পড়বে সেটা আপনার 30 পড়ছে। ওকে, দেন এখান থেকে আমরা যদি ডাউনলোডে ক্লিক করে দেন আমার ভিডিওটা কি হবে, ডাউনলোড হবে। ওকে, তো আমরা এখন ডাউনলোডে দিব, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও এখন ডাউনলোড হয়ে যাচ্ছে। ওকে, আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি আমার ভিডিওটি থেকে কোনো কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন, তাহলে আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করতে ভুলবেন, এবং আপনার বন্ধুদের মাঝে আরটি শেয়ার করে দিবেন, যাতে আপনার বন্ধুরা আমার ভিডিও থেকে কোনো কিছু শিক্ষা গ্রহণ করতে পারে। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।